আল্লাহ বলেন আমার হুকুম ছাড়া সুপারিশও কেউ করতে পারবে না। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসের বর্ণনা। সব মানুষগুলা কিয়ামতের ময়দানে যখন বিপদের মধ্যে পড়ে যাবে, আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে। সব নবীরা বলবে আমরা নিজেরাই টেনশনে আছি। ঈসা নবীর কাছে যাবে, যাওয়ার পর ঈসা নবী সবাইকে নিয়ে আমাদের নবীর কাছে যাবে। নবীজি বলেন আতি তাহতাল আরশি, উম্মতকে নিয়ে আমি আরশের নিচে যাব। যাওয়ার পর আকাউ সাজিদান লিরাব্বি, আমি সিজদায় পড়ে যাব। আল্লাহ নবী বলেন সেদিনের অবস্থাটা হবে এতটা ভয়ঙ্কর, মানুষ তার গুনাহের ঘামের মধ্যে, কেউ পায়ের পাতা পরিমাণ ঘামের মধ্যে থাকবে, কেউ হাঁটু পরিমাণ ঘামের মধ্যে, কেউ বুক পরিমাণ, কেউ কোমর পরিমাণ, কেউ কান পরিমাণ। নবী বলেন কারণ না, কার কান একটু পরে পর ঘামের নিচে যাবে আর উঠবে, এমন অবস্থা হবে কারো কারো 70 গজ পর্যন্ত ঘাম ছড়ায়া যাবে। এই ভয়ঙ্কর পেরেশানির মধ্যে আমার কাছে আইসা বলবে, আল্লাহ তাআলাকে বলেন আমাদের জন্য যেন বিচার ব্যবস্থা শুরু করে দেয়। নবী যখন আরশের নিচে সিজদায় পড়ে থাকবে, আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক, মাথা উঠান। কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলেন আমার সাথে আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য। তাওহীদের জন্য মৌলিক 4টি শর্ত। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4, সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা। এই 4টা শর্ত পূরণ যদি করতে পারেন তাহলে বোঝা যাবে আপনি এটা মানেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে এবার আমি বলি, আপনারা মন দিয়ে শোনেন। শর্ত নাম্বার 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা, এটা তাওহীদের 1 নম্বর শর্ত। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম ওই ব্যক্তিকে জানায়া দিও সে জান্নাতের প্রবেশ করবে। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিসের বর্ণনা। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর নবীকে বললেন বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনার উম্মতকে আপনি বলে দেন যদি শিরিক না করে মারা যায়, এ নবী আল্লাহর পক্ষ থেকে আপনি ওই উম্মতকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়ে দেন। 1 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে যারা বিশ্বাস করে, একটুও সন্দেহ করে না, আর যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন,
আমি তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। যদি আমাদের মাঝে এরকম থাকি, আল্লাহ যে আপনি এক, এই বিশ্বাস করি, আপনার নবীকে শেষ নবী মানি, আমরা জান মানলেই লড়াই করার জন্য আমরা তৈরি আছি মাওলা। আল্লাহ বলেন কোরআনে তোমাদেরকে আমি খাঁটি সত্যবাদী বলে দিলাম। 3 নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। সূরাতুল ফাতহির 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। একদল মানুষ আছে মুখে যা বলে অন্তরে আসলে তা না। ইয়াকুলুনা তারা বলে, বিআলসিনাতিহিম মুখ দিয়ে, মা লাইসা ফি কুলুবিহিম যা তাদের অন্তরের কথা না। একদল মানুষ পাবেন যারা মুখে বলে একটা, অন্তরে বলে আর একটা। এই জাতীয় ইমানদার আছে না নাই? তবে এরা যদিও ইমানদার, এরা হলো মুনাফিক মার্কা শয়তান। মুখে বলে একটা, অন্তরে আর একটা। তাওহীদের 3 নাম্বার শর্ত, মুখেও বলতে হবে আল্লাহ ছাড়া ইলাহ নাই, অন্তরেও বিশ্বাস করা। প্রিয় মুসলমান, অন্তরের মধ্যে যদি খাঁটি ঈমান সরিষার দানা পরিমাণ থাকে, বলেন কি পরিমাণ? সহিহ বুখারীর 44 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র। নবীজি বলেন কার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, কি পরিমাণ? গম, গম। কারো অন্তরের মধ্যে যদি জব পরিমাণ, কারো অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, নবীজি বলেন এই বান্দা যদি কোনো অপরাধে জাহান্নামের সাজা ভোগ করে, একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বুঝে আসছেনি সবার? এটা কয় নাম্বার শর্ত গেল? 3। 4 নাম্বার শর্ত বলেন সবচেয়ে বেশি কাকে ভালোবাসা? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সবচেয়ে বেশি কাকে ভালোবাসা? বলেন মৌলিকভাবে, আমার সাথে বলেন মৌলিকভাবে। 8টি জিনিসের চাইতে আল্লাহকে আর তার নবীকে বেশি ভালোবাসা লাগবে। কয়টি জিনিসের চেয়ে? সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আগে কি বলে দেখেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ তাআলা বলেন তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা, তোমাদের বাসস্থান যদি আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়ে যায়, নবীর চাইতে বেশি প্রিয় হয়ে যায়, জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহ বলেন আযাবের অপেক্ষা করো। বলেন নাউজুবিল্লাহ। বিপরীত দিকে আর মানে আমি আমার মা বাবার চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? বলেন আমার সন্তান সন্ততি, আমার পরিবার, আত্মীয় স্বজন, সবার চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহকে। সহিহ বুখারীর 16 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। নবীজি বলেন 3টা জিনিস যার মধ্যে থাকবে তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ সে গ্রহণ করতে পারবে। 1 নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ আর তার নবীকে বেশি ভালোবাসা। 2 নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। 3 নাম্বার, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। আগুনে পুড়ে যাওয়া যেমন অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাও অপছন্দ করা। কেউ যদি আপনার সামনে কোটি কোটি টাকা রেখে বলে
তুমি আগুনের মধ্যে পুড়ি মারা যাও। আপনি বলবেন অসম্ভব, মরে গেলে আমি টাকা দিয়ে কি করবো? হ্যাঁ, কোটি কোটি টাকা রাখছে, তুমি আগুনে পুইরা মরে যাও। আপনি তখন বলবেন হত মিয়া, মরে যদি আমি যদি মরে যাই তো আমি টাকা দিয়ে কি করবো? ঠিক তেমনি ভাবে আপনার সামনে কোটি কোটি টাকা রাখা হলো, রাখার পর বলল তুমি কুফরি করো। আপনি তখন জবাব দিবেন কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পুড়তে চাই না, কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পুড়তে চাই না। এই গুণ যার মধ্যে থাকবে, নবী বলেন আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আজকে বাসায় যাওয়ার সময় নিজেরে প্রশ্ন করবেন, আমি আল্লাহরে বেশি ভালোবাসি কিনা, আমি রসুলকে বেশি ভালোবাসি কিনা, এগুলা নিজেরে প্রশ্ন করবেন। এ হলো 4 নাম্বার শর্ত। তাওহীদের 4টি শর্ত পূরণ করে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমি আবার ধীরস্থিরভাবে বলছি, একটু মন দিয়ে শোনেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার পরের চলেন, আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরপ্রতিষ্ঠিত। চিরঞ্জীব কোন রব? যে রবকে মৃত্যু স্পর্শ করে না। সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হবে, তোমার মহামহিম রব, সম্মানের রব একমাত্র আল্লাহ তাআলা থাকবেন। দিল থেকে উঁচু আওয়াজে একবার বলেন, যিনি চিরঞ্জীব, যাকে কখনো মৃত্যু স্পর্শ করে নাই, করবে না, করতে পারে না, তিনি কে? আল্লাহ। এই হলেন আল হাইয়্যু। এরপর আল্লাহ তাআলা বলেন আল কাইয়্যুম, যিনি চিরপ্রতিষ্ঠিত। এই মাদ্রাসার সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত 1900 এত সালে, মসজিদের সামনে লেখা প্রতিষ্ঠিত এত সালে, স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে লেখা প্রতিষ্ঠিত এত সালে। চিরপ্রতিষ্ঠিত লেখার সাহস কেউ করে না। চিরপ্রতিষ্ঠিত কেউ লিখবে সাহস করে? না, অসম্ভব। কারণ চিরপ্রতিষ্ঠিত একজন। হ্যাঁ মাশাআল্লাহ, বলেন চিরপ্রতিষ্ঠিত একজন। আর সব প্রতিষ্ঠিত, চির না। আসমান প্রতিষ্ঠিত, বলেন আসমান চির না। জমিন প্রতিষ্ঠিত, চির না। সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আসমান তার হুকুমে দাঁড়িয়ে আছে, জমিন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আজকে যখন মাহফিল করে যাইবেন, যাওয়ার সময় মেহেরবানি করে একবার আসমানের দিকে তাকাইবেন সবাই ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আসমানের দিকে তাকায় একটু চিন্তা করবেন, খুঁটি ছাড়া আসমান কিভাবে দাঁড়িয়ে আছে? আল্লাহ জবাব দেয়, বুঝো না আমার হুকুমে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। নিজে নিজেরে প্রশ্ন করবেন যাওয়ার সময় যে আসমান এইভাবে কিভাবে দাঁড়িয়ে আছে? তো সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, বুঝো না কিভাবে দাঁড়িয়ে আছে? আমি আল্লাহ হুকুম করছি তাই আসমান দাঁড়িয়ে আছে। এবার নিজের প্রশ্ন করবেন, আসমান কেন এইভাবে আল্লাহ তাআলা রাখলেন? আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আল্লাহ তাআলা বলেন এই আসমান তোমাদের জন্য আমি আল্লাহ সাদ হিসাবে রেখে দিলাম। সাদ। এরপরে যাওয়ার সময় আজকে ইনশাআল্লাহ আমলটা করবেন। যাওয়ার সময় এবার জমিনের দিকে তাকাইবেন। জমিনের দিকে তাকানোর পর চিন্তা করবেন জমিনের নিচে হলো পানি, পানির উপর ভাসমান জমিন। কই জমিনের মধ্যে তো আমি হেলে দুলে পড়তেছি না। এই যে দেখেন তিনি বসা হেলতেছে না, আপনারা বসা হেলতেছেন। এরপরে দেখেন এই মাদ্রাসা আশেপাশের বিল্ডিং গুলা কি হেলতেছে দুলতেছে? তো এবার চিন্তা করবেন নিচে পানি, উপরে ভাসমান জমিন, ভাসমান জমিনের মধ্যে তাহলে গাছপালাগুলা দাঁড়ায় আছে কেমনে? আল্লাহ জবাব দেয়, বুঝো না কিভাবে? আমার হুকুমে। এবার প্রশ্ন করবেন নিজেকে, কিভাবে আল্লাহ দাঁড় করায় রাখলেন? আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওয়াজআলনাল জিবালা আওতাদা।
মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনের মধ্যে বসায়া দিস। এই মজবুত পাহাড়ের মাধ্যমে জমিনের মধ্যে পেরেক বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম। পেরেক বসায়া দিস, এই জন্য নড়ি না, এই জন্য জমিন ঠিক আছে, পেরেক আছে এটার উপরে। পাহাড় কি বলেন তো? পাহাড়। আসমান হলো ছাদ, আর এই জমিনের উপরে পেরেক আছে পাহাড়, এই জন্য জমিন স্থির আছে। না আমার আপনার নিয়ে এভাবে ধুলতো। আর মাঝে মাঝে তো 30 সেকেন্ড 10 সেকেন্ড দেখায় তো আল্লাহ, দেখায় না? 10 সেকেন্ড 15 সেকেন্ড দেখায় দেয়, কিন্তু পুরা হুজুর পানিটা পর্যন্ত লড়ছে, অমুকে নড়ছে। হ্যাঁ, এরকম হয় মাঝে মাঝে। তো এটা আল্লাহ কুদরত দেখায় দেয়। এইভাবে আল্লাহর সৃষ্টিগুলা নিয়ে মাঝে মাঝে একটু চিন্তা করবেন। চিন্তা করলে দেখবেন আল্লাহর ব্যাপারে আপনার ভিতরে ভালোবাসা শুধু বাড়তেছে। তাহলে কি শিখলাম? আসমান প্রতিষ্ঠিত আছে, জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, তবে চির প্রতিষ্ঠিত না। আল্লাহ তাআলা বলেন আমার হুকুম আছে তাই আসমান প্রতিষ্ঠিত আছে, আমি আবার হুকুম করব আসমান ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। জমিন প্রতিষ্ঠিত আছে, চির প্রতিষ্ঠিত না, আমি হুকুম করব জমিন ধ্বংস হয়ে যাবে। কারণ চির প্রতিষ্ঠিত একমাত্র একজন, তিনি আমাদের রব আল্লাহ। এটাই হলো আল কাইয়ুম। এবার একটু মহব্বতের সাথে আমার সাথে বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সামনে শীতকাল আসতেছে। শীতকালে মাগরিবের পরে বা এশার পরে বা যখন পারেন মসজিদে বসে রয়েছেন, কথার কথা আপনি পেরেশানিতে আছেন। গত 2 বছর মেয়েটা বিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, কোনো কারণে হয়েও বিয়েটা হচ্ছে না। আপনি গত 1 বছর যাবৎ ব্যবসায় আগের মতো লাভ পাচ্ছেন না, ভালোই ব্যবসা চলতেছে কিন্তু কেন যেন আগের মতো লাভবান হচ্ছেন না। তো আপনি মসজিদের এক কোনায় বৈশা চাদরটা মুড়ি দিয়ে বৈশা রয়েছেন, প্রচণ্ড শীত। আশেপাশে তাকায় দেখেন ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সবাই চলে গেছে। তখন ইচ্ছা মতো যতক্ষণ পারেন বলবেন এইভাবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। লম্বা সময় পড়ার পর বাংলায় বার বলবেন, ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ, 2 বছর যাবত মেয়েটাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, হচ্ছে না মাওলা। আল্লাহ কেন যেন আমার মেয়েটার বিয়ে দিতে পারতেছি না আল্লাহ, হয়েও কেন যেন হচ্ছে না মাওলা। বাবা হিসাবে আল্লাহ আমি তো অনেক পেরেশানির মধ্যে আছি। আপনার নবী হাদিসের মধ্যে বলছে এই 2টা নাম হলো আপনার ইসমে আজম। হাদিসের মধ্যে নবী বলেন হাইয়ুন আর কাইয়ুম দিয়ে ইদা দুইয়া বিহিমা আজাবা, এই 2 নাম নিয়ে দোয়া করা মাত্র সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আপনার নবী হাদিসের মধ্যে বলছে এই 2 নাম নিয়ে দোয়া করলে আপনি দোয়া কবুল করে নেন। মাওলা আমি বাবা হিসাবে দোয়া করতেছি, আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দেন, আমার ব্যবসা আপনি বরকত দিয়ে দেন। নবীজি বলেন ইয়াকিন করো, বিশ্বাস করো, এই 2 নাম হলো আল্লাহর ইসমে আজম। এই 2 নাম নিয়ে যদি দোয়া করো আল্লাহ তাআলা এই 2 নামের বরকতে তোমার দোয়া কবুল করে নিবেন। এই জন্য দেখবেন অনেক মানুষ অনেক সময় আপনারে বলবে, ভাই মেয়েটার বিয়ে দিতে পারতেছি না, পেরেশান। হঠাৎ দেখা হবে, আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, মেয়ের বিয়ে হয়েছে? বলবে হ্যাঁ ভাই, আমি যেরকম চাইছি এর চেয়ে আল্লাহ আরো ভালো দিস। ওই যে দোয়া ও করছিল, অনেক দিন দোয়া করছিল, তো আল্লাহ তাআলা সময় মতো ওর দোয়াটা কবুল করে ওর কন্যার জন্য আল্লাহ তাআলা একজন যোগ্য সুপাত্রের ব্যবস্থা করে দিস। এই জন্য আমরা বেশি অনেক সময় তাড়াহুড়া করে ফেলি। তাড়াহুড়া করেন না, আল্লাহ তাআলা আপনাকে সময় মতোই জিনিসটা দিয়ে দিবে। আপনি বলতে থাকবেন, বলতে থাকবেন, বলতে থাকবেন। এই হলো আল হাইয়ুল কাইয়ুম। এরপরে আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রা স্পর্শ করে না। তন্দ্রা কাকে বলে? ঝিমনি, ঘুম ঘুম ভাব, এটাকে বলে তন্দ্রা। এই যে হ্যাঁ, মানে ঘুমানো ভাব, ঘুমান নাই, এরকম, এটা তন্দ্রা। ওয়ালা নাউম, নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। আমাদের নবী সুন্দর একটা কথা বলছে, যদি পারেন মাঝে মাঝে একা একাই কথাটা বলবেন আর আল্লাহর মহত্ব বর্ণনা করবেন। নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানামা।
বলেন আমার সাথে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না। ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। কি সুন্দর কথা! বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না। ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। এই জন্যই তো তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। দেখছেন, নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ঘুমান না, আর ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এরপরে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের যা কিছু আছে সব তার। বলেন তো আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে চলবো, আইনটা হবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আম। সৃষ্টি যার, হুকুম তার। সৃষ্টি যার, হুকুম তার। এজন্য আজকে থেকে 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে 3টা দোয়া করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার দোয়া করবেন, আমি কাউকে হিট করছি না, যে যেই দল করেন আমার জানাও নাই, 1 নাম্বার দোয়া করবেন আল্লাহ আমাদের দেশে কিয়ামতের আগে আর কোন নারী প্রধান আপনি বানায়েন না। এটা 1 নাম্বার দোয়া। কেন এই দোয়াটা করবেন? সবাই জোরে বলেন কেন? বলেন। জবাব, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। তা আমার নবীর কথা সত্য। এই জন্য দেখেন, আমরা অনেকে বিএমপি করেন, অনেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন। বিএনপি যারা করে, আমি যতটুকু জানছি তারা আগামীতে তাদের প্রধান একজন পুরুষকেই তারা ভাবতেছে, যদি তারা করে। হ্যাঁ, তাদের সাথে অনেকের কথা হয়েছে আমার। তা তারাও একজন প্রধানকে রাষ্ট্রপ্রধান হিসাবে তারা যদি আসে আর কি, তারা একজন প্রধানকে রাষ্ট্রনায়ক হিসাবে ভাবতেছে, সে একজন পুরুষ। তা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি এটা আমি জানি না, রাষ্ট্র জানে। তো তারা যদি রাজনীতি করে, আমাদের পরামর্শ থাকবে তারাও যেন কোনো পুরুষকেই ভাবে। এরপরে জাতীয় পার্টি 2 দল। এক দলের মনে হয় জিএম কাদের সাহেব পুরুষ, কিন্তু আরেক দল সম্ভবত নারী। আমরা বলবো তারাও প্রধান যেন কোনো নারী না হয়ে কোনো পুরুষকে ভাবে। আর মাশাআল্লাহ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, অন্যান্য যত পার্টি আছে আমাদের জানামত ইসলামী পার্টির সব আলহামদুলিল্লাহ প্রধান হলো পুরুষ। সব কি পুরুষ? তাহলে 1 নাম্বার দোয়া হলো আল্লাহ আগামীতে আর কোনো নারী চাই না, প্রধান পুরুষ। এটা প্রথম দোয়া। দ্বিতীয় দোয়া বলেন আল্লাহ মৃত্যুর আগে আমাদের দেশে শরিয়া আইন দেখে যেতে চাই। শরিয়া আইন দেখতে চায় না তারা কোনো না কোনো অপরাধী যারা। কি বললাম? শরিয়া আইন দেখতে চায় না তারা কোনো না কোনো অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে দৌড়া মারা হবে। তবে ইসলামের বিধান এত সুন্দর, শরিয়া আইন অনুযায়ী যদি একজন চোরের হাত কাটা হয়, হাজারো চোর চুরি করা বন্ধ করে দিবে। শরিয়া আইন চালু হইলে ডাকাতি থাকবে না। হযরত মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসিম সাহেব হুজুর চিনেন না? এই ডাকাতি ধরছে ওই যে সোনপাড়া রোডে গত 3 নভেম্বর, একদম গাড়ি টাড়ি সব ভেঙে দিচ্ছে। 30টা গাড়িতে ডাকাতি করছে। সবাই ভাবছে জ্যামে, ভাবছে কি গাড়ি জ্যামে পুরে রয়েছে, কিন্তু পরে হজরতরা কাজ চালাইছে, আপনার ভাইঙ্গা একদম ফেলে দিচ্ছে। এখন শরিয়া আইন যদি থাকতো, আপনার একটারে শায়েস্তা করলে সবাই ঠিক হয় না। ভাই চুরি করলে হাত কাটা যায়, হাজারো চুরি বন্ধ হয়ে যাবে। একজন ধর্ষকরে যখন শরিয়া আইন অনুযায়ী বিচার করা হতো, যখন পাথর মেরে হত্যা করা হতো, হাজারো ধর্ষক ভয় আর ধর্ষণ করতো না। বাবা রে বাবা, খবর আছে। এটা হলো শরিয়া আইনের উপকারিতা। শরিয়া আইনে একজনের উপর বিচার করা হয়, হাজারো অপরাধী অপরাধ ছেড়ে দেয়। তাহলে শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধী যারা। এই জন্য 2 নাম্বার দোয়া করবেন আল্লাহ মৃত্যুর আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। এবার 3 নাম্বার দোয়াটা করবেন, বলেন আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াত
অনুযায়ী 4 গুণওয়ালা একজন রাষ্ট্রনায়ক আমরা চাই। কয় গুণওয়ালা? 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। মাবুদ গো, এই 4 গুণের কথা তুমি সূরা হজের মধ্যে বলছো, মেহেরবানি করে এই 4 গুণওয়ালা একজন আল্লাহওয়ালা শাসক আমাদের দেশে তুমি তৈরি করে দাও। এই 3টা দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে আসেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছুই আল্লাহর। তাহলে বলেন তো, আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। সবাই কার? আল্লাহ। তাহলে আইনটা হবে কার? আল্লাহ। আল্লাহ। এই জন্য এইভাবে বুঝাইবেন আরেকজনে। আপনার বন্ধুরে বলবেন আমি কার, আপনার বন্ধুরে প্রথমে বলবেন আসমান কার, তো সে বলবে আল্লাহর। জমিন কার? আল্লাহর। তুই কার? তো সে বলবে আমিও তো আল্লাহর। আমি কার? বললো তুইও আল্লাহর। তাহলে আমরা দুইজন চলবো কেমনে বল? তখন বলবো হ্যাঁ, তাহলে তো আল্লাহর হুকুম অনুযায়ী চলতো। সুবহানাল্লাহ। এইভাবে বুঝাইবেন আপনারা। আপনারা খালি চিন্তা করেন হুজুরে ওয়াজ করবো, আপনারা সবাই ওয়াজ করতে হবে। প্রত্যেকে আরো 2 জনকে কালকে চা দোকানের সামনে বুঝাইতে হবে। খালি মাইকে বললে তো হবে না। আপনারা যা শিখলেন এটা তো এলাকায় ছড়াইতে হবে। চা দোকানের সামনে 2 জনে বলবেন এইদিকে আসেন, এই গাছ কার? তো বলবে আল্লাহর। আসমান কার? বলবে আল্লাহর। এই পাহাড় পর্বত কার? বলবে আল্লাহর। আপনি কার? বলবে আমিও তো আল্লাহর। এবার বলবেন আমি কার? বলবে ভাই তুমিও তো আল্লাহর। তাহলে বলেন তো ভাই আমি আপনি চুল মুজি, এই বিধানটা হবে কার? তখন সে বলবে আল্লাহর। এইভাবে বলবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা নিজেরা বুঝে শুনে অন্যদেরকে বুঝানোর তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? আহা, এই জায়গায় খুব ভয় পেয়ে যায়। আল্লাহ বলেন আমার হুকুম ছাড়া সুপারিশও কেউ করতে পারবে না। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসের বর্ণনা। সব মানুষগুলা কিয়ামতের ময়দানে যখন বিপদের মধ্যে পড়ে যাবে, আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, সব নবী
আল্লাহ মহান, আল্লাহ সুউচ্চ, আল্লাহ অধিক ঊর্ধ্বে, আল্লাহ আজিম, আল্লাহ চিরমহান। আল্লাহ